নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আদিবাসী দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের সূচনা। 7 থেকে 10 আগস্ট রাজ্যের উদ্যোগে আদিবাসী দিবস। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বদনামের অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার থানায় এফআইআর দায়ের। দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়। ট্রাম্পের 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তের পর দিল্লি থেকে জোরালো বার্তা প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌবাহিনী। বাজেয়াপ্ত 2টি নৌকা। ভোটার লিস্ট ইস্যুতে ফের একবার রাজ্যবাসীকে সতর্ক করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভা থেকে তিনি বলেন, কেউ যদি ফর্ম ফিল আপ করতে বলে না জেনে করবেন না। ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে, তার সংযোজন এইভাবে এনআরসি নোটিশও ধরিয়ে দেবে। কিন্তু রাজ্য সরকার তা মানবে না বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা করে দেব, এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি, মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। তার আগে 20 থেকে 30 থেকে 40, 50 হয়েছে। আমরাও হোম ডেলিভারি, আমাদের এই স্কুলের সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন, এখন যদি বলে 2 সালে যার 18 বছর বয়স হয়েছে, 2 সাল থেকে আজকে যোগ করুন 23 বছর, যদি তার বাবা মার 20 বছরও বয়স হয় মায়ের, তার মানে কত হলো? 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। পরিকল্পনা অনেকদিন ধরেই চলছিল, এবার বাস্তবায়িত হওয়ার অপেক্ষা। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ রানাঘাট রুটে চলবে এসি লোকাল। এই ট্রেনে কি সুবিধা পাবেন যাত্রীরা, ভাড়াই বা কত, সমস্ত তথ্য জানালো রেল। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ রানাঘাট রুটে চলবে এবার এসি লোকাল। ট্রেনে কি সুবিধা পাবেন যাত্রীরা, যাত্রী সুরক্ষার স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ভাড়াই বা কত, সমস্ত তথ্য জানালো রেল কর্তৃপক্ষ। রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে 12টি কোচই এসি মুক্ত। ট্রেনটি ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। প্রত্যেকটি কোচ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়া যাবে। এসি লোকালে থাকছে মোট 1126টি সিট। একটি সিটে 3 জন করে বসতে পারবেন। তাছাড়াও যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে। লাগেজ রাখার জন্য তৈরি করা হয়েছে শক্তপোক্ত রেক। প্রত্যেকটি কোচে 4টি দরজা থাকবে। দরজাগুলি মেট্রোর মতোই 2 দিক থেকে খুলবে। স্টেশন ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোচে থাকছে সিসিটিভি, থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মেট্রোর মতোই প্রত্যেকটি স্টেশনের আগে জানানো হবে কোন স্টেশন আসছে প্ল্যাটফর্মের কোন দিকে। দরজা খুলবে সেই দিকেই। এই ট্রেন সফর করার জন্য যাত্রীদের কত ভাড়া গুনতে হবে তাও জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত একদিকে যাত্রার ভাড়া 35 টাকা, ব্যারাকপুর পর্যন্ত লাগবে 60 টাকা, নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে 90 টাকা, রানাঘাট পর্যন্ত সেই ভাড়া 120 টাকা। মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রীরা। দমদম পর্যন্ত মাসিক ভাড়া 620 টাকা, ব্যারাকপুর পর্যন্ত মাসিক ভাড়া ধার্য করা হয়েছে 1275 টাকা, নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া 1810 টাকা,
রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে ২,৪৩০ টাকা। ভারতীয় রেলে এর আগে মুম্বাই ও চেন্নাইয়ে এসি লোকাল চালু করেছে রেল। এবার তৃতীয় হিসেবে পূর্ব ডিভিশনে ছুটতে চলেছে এসি লোকাল। সূত্র মারফত খবর, 10 তারিখ শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। হাই নিউজ নেটওয়ার্ক। শহরে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক একটি বাড়ি। এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের ঘটনা। এই গলির 1 নম্বর বাড়ির একাংশ ভেঙে পড়ে বৃহস্পতিবার। আহত 2 জন। শহরে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের ঘটনা। ওই গলির 1 নম্বর বাড়ির একাংশ ভেঙে পড়ে বৃহস্পতিবার। ঘটনায় আহত হয়েছেন 2 জন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। বারবার পুরসভাকে জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল, আর সেই কারণেই এই বিপত্তি। কলকাতা পুরসভার 55 নম্বর ওয়ার্ডে পড়ে বাড়িটি। আচমকাই একাংশ ভেঙে পড়ায় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশেপাশের দোকানপাটও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে এন্টালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজে হাত লাগান আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, শহরের বিভিন্ন প্রান্তে গত কয়েক সপ্তাহ ধরেই পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা বাড়ছে হতাহতের সংখ্যাও। নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে শহরবাসী। পুরসভা সূত্রে খবর, ঝুঁকিপূর্ণ বাড়িগুলির নতুন করে তালিকা করা হচ্ছে। সেই তালিকাভুক্ত বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে ততদিন পর্যন্ত শহরের বহু পুরনো বাড়ির বাসিন্দারাই রোজ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার রাস্তায় যেন মরণ ফাঁদ। রাস্তায় একাধিক গর্ত, বর্ষায় তা যেন আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। তারই মধ্যে সম্প্রতি একটি টোটো স্কুল পড়ুয়া সমেত পড়ে যায় ওই রাস্তায়। তারপরই নড়েচড়ে বসল প্রশাসন। শুরু হলো ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ। এ যেন রাস্তা নয়, মরণ ফাঁদ। মুর্শিদাবাদের নবগ্রামে পড়ুয়া বোঝাই টোটো উল্টে যাওয়ায় এই কথাই যেন উঠে আসছে। খুদে পড়ুয়া ভর্তি টোটো উল্টে যাওয়ার দুর্ঘটনার খবর সম্প্রচার হতেই শুরু হলো রাস্তার কাজ। সম্প্রতি এই এলাকার টোটো ভর্তি স্কুল পড়ুয়া নিয়ে উল্টে যায় একটি গাড়ি। বেসরকারি স্কুলের 12 জন পড়ুয়াকে নিয়ে পলসন্ডা মোড়ের দিক থেকে বড় বাথানের দিকে যাচ্ছিল একটি টোটো। নবগ্রামের পলসন্ডা লালবাগ সদরঘাট রাজ্য সড়কে উল্টে যায় সেটি। স্থানীয়দের দাবি, 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী 14 কিলোমিটার রাজ্য সড়কের বেশিরভাগ অংশই বেহাল। পূর্ত দপ্তরের এই রাস্তা দীর্ঘ কয়েক বছর সংস্কার হয়নি বলে অভিযোগ। প্রায়ই ঘটে দুর্ঘটনা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম এই রাস্তাটি বর্তমানে একাধিক খানাখন্দে পরিণত হয়েছে মারণ ফাঁদে। প্রত্যেক দিন এই রাস্তায় স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, গাড়ি চালক, এমনকি পর্যটকরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তাটি ধরে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাংক, কিরিটেশ্বরী মন্দির ও গ্রাম পঞ্চায়েত অফিসে যাতায়াত করতে হয় স্থানীয়দের। অথচ রাস্তার বেহাল দশার কারণেই যানবাহন চলাচল তো বটেই, পায়ে হাঁটাও দায় হয়ে উঠেছে। বড় বড় গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চললেও প্রশাসনের তরফ থেকে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তার গর্ত ভরতে মাঝে মধ্যে ইট বা ভাঙা রাবিশ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, কিন্তু 2-1 দিনের মধ্যেই তা উঠে গিয়ে পুনরায় বিপজ্জনক হয়ে উঠছে রাস্তা। রাস্তার এই অবস্থা নিয়ে স্থানীয় মানুষ, ব্যবসায়ী, গাড়ি চালকরা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। আর তারপরই ফিরল তৎপরতা। বৃহস্পতিবার সকাল থেকে ছোট ছোট ইটের টুকরো ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। হাই নিউজ নেটওয়ার্ক। চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মার। ভাইরাল সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ঘটনার সঙ্গে কারা যুক্ত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। চোর সন্দেহে যুবককে বেধড়ক মার। বীরভূম জেলার পাচামিতে চুরি করার সন্দেহে এক যুবককে লরির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর করা হয়। ভাইরাল সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, ব্যাটারি চুরির সন্দেহে এলাকায় কয়েকজন ব্যক্তি ওই যুবককে আটক করে। তারপরই প্রকাশ্য রাস্তায় শুরু হয় বেধড়ক মারধর। ঘটনাটি রেকর্ড করা হয় ফোনে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চোর সন্দেহে ওই যুবককে একাধিক ব্যক্তি লাগাতার মারধর করছে এবং সেই দৃশ্য কেউ ক্যামেরা বন্দিও করেছে। নৃশংস ও বিবেক বর্জিত এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনার কড়া নিন্দা করে বলেন, চুরি সন্দেহ থাকলে তা প্রমাণসহ পুলিশকে জানানো উচিত, আইন হাতে তুলে নেওয়া একেবারেই অনুচিত। ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত মারধরের পেছনে প্রকৃত কারণ অথবা অভিযুক্তদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। প্রসঙ্গত, এই ঘটনা তো প্রথম নয়, এর আগেও বহুবার এমন ঘটনা সামনে এসেছে যেখানে নিছকই চোর সন্দেহে মারধর করা হয়েছে। কখনো কখনো এমন ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই ব্যক্তির, তারপরও আইন হাতে তুলে নেন কিছু মানুষ। সেখানেই প্রশ্ন ওঠে, আইনের শাসন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কিভাবে নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন? চুরির সন্দেহ সত্যি হোক বা মিথ্যে, কোনো অবস্থাতেই এমন মারধরের কোনো যুক্তি হতে পারে না। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা ছবিকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের কিছু মানুষ। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নন্দনে ডাকা হয় বৈঠক। দীর্ঘক্ষণ সেই বৈঠকের পর কি সমাধান উঠে এলো? বাংলা সিনেমা হলেই বাংলা ছবিকে কোণঠাসা করার গন্ধ পাওয়া যাচ্ছে বেশ কিছু বছর ধরেই। কিন্তু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটর সত্য দিয়েছেন, একটা বড় হিন্দি ছবি মুক্তির সময় সিঙ্গেল স্ক্রিনে 4টে শো দিতে হবে হিন্দি ছবিকে। তারা বাংলা ছবির সঙ্গে শো ভাগ করবেন না। ক্রমশ বাংলা ছবির হাত থেকে প্রাইম টাইম শো ফসকে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রযোজক নিষ্পাল সিং রানে, পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায় চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জরুরি বৈঠক ডাকেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে হয় সেই বৈঠক। বাংলা সিনেমা জগতের অভিনেতা পরিচালকদের কথায় বাংলা সিনেমা তরফ থেকে এক প্রকার ভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা। বেশ কিছু বছর ধরে বড় বড় হিন্দি ছবি রিলিজের সময় মুম্বাইয়ের প্রযোজক পরিচালকেরা কঠোর শর্ত দিচ্ছেন বাংলা সিনেমা হলগুলিকে। তাদের শর্ত হলো, কোনো বাংলা ছবি চালালে তারা হিন্দি ছবি চালাতে দেবেন না। মহারাষ্ট্রে, পাঞ্জাবে বা দক্ষিণ ভারতে তারা এমন কোনো শর্ত দেওয়ার ধৃষ্টতা দেখান না। বাংলার ক্ষেত্রে আমাদের হল মালিকরা এই কারণেই বাংলা ছবি বাতিল করে ওই হিন্দি ছবি চালাতেই বাধ্য হচ্ছেন বারংবার। এবং এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি এই অসম্মানে লাগাম না ধরলে আমরা কোনোদিনই মাথা তুলতে পারবো না। নতুন বাংলা ছবি বারংবার রিলিজের সময় হল না পেয়ে মুখ থুবড়ে পড়বে। এই বাংলা আমাদের, ভাষা আমাদের, বাংলা চলচ্চিত্র আমাদের অহংকার এবং ঐতিহ্য। এই চিঠি পরিপ্রেক্ষিতে নন্দনে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন টলিপাড়া। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়। ট্রাম্পের 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তের পর দিল্লি থেকে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়। ট্রাম্পের 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তের পর দিল্লি থেকে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, এই অবস্থান ধরে রাখার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে কোনো বড় মূল্য দিতে হয় তাতেও তিনি রাজি। দিল্লিতে এমস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। আগেই 25% আমদানি শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। বুধবার ফের অতিরিক্ত 25% শুল্ক চাপিয়ে দেওয়া হয়। 27 আগস্ট থেকে 50% আমদানি শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার রাতেই এই সিদ্ধান্তের কড়া জবাব দেয় দিল্লি। জানিয়ে দেওয়া হয়, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায্য, অযৌক্তিক এবং দুর্ভাগ্যজনক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়, আমরা এর আগেই স্পষ্ট করে দিয়েছি ভারতের তেল আমদানি সম্পূর্ণ বাজার নির্ভর এবং দেশের 140 কোটি মানুষের এনার্জি সিকিউরিটির কথা ভেবেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু ভারত নয়,
বহু দেশই একইভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, অথচ শুধু ভারতকেই নিশানা করছে আমেরিকা। এটা অবাঞ্ছিত ও পক্ষপাতদুষ্ট। এই সিদ্ধান্তকে চাপ সৃষ্টিকারী এবং অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ বলেও ব্যাখ্যা করে কেন্দ্র। সরকারি সূত্র বলছে, এই অতিরিক্ত শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থাতে আপত্তি জানাতে পারে দিল্লি। তবে এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের উপর 50% শুল্ক আরোপের পরই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর যে চেষ্টা চালাচ্ছিল ট্রাম্প, তাতে অগ্রগতি হচ্ছে এমন ইঙ্গিত দিলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসতে পারেন, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। ভারতের পণ্যে 50% শুল্ক আরোপে কি লাভ হলো ডোনাল্ড ট্রাম্পের? রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, তাতে কি অগ্রগতি হবে এর ফলে? বৃহস্পতিবার সকালে তেমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, রাশিয়ার সঙ্গে এই বিষয়ে ইতিবাচক কথাবার্তা হয়েছে তার আধিকারিকদের, এবং তা হয়েছে ভারতের ওপর জরিমানা আরোপ করার পরেই। আগামী সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্প বৈঠকে বসতে পারেন, সেই ইঙ্গিতও দিয়েছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছি, জানি না সেটাই কারণ কিনা, তবে আজ রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হল। যদিও মস্কোর তেল থেকে আদায়কৃত রাজস্বের উপর আরও নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন ট্রাম্প। এর আগেও ভারতের ওপর 25% শুল্কের কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই সময় রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, ভারত যদি রাশিয়া থেকে খনিজ তেল এবং অস্ত্র কেনা চালিয়ে যায়, তবে তাদের জরিমানা দিতে হবে। বুধবার হোয়াইট হাউস জানিয়ে দেয়, পূর্বের 25%-এর সঙ্গে আরও 25% শুল্ক ভারতকে দিতে হবে আমেরিকায় পণ্য রপ্তানির ক্ষেত্রে। নয়াদিল্লি, মস্কো প্রত্যক্ষ এবং পরোক্ষ তেল বাণিজ্য এই পদক্ষেপের কারণ। আমেরিকার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে রাশিয়া ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সম্প্রতি আলোচনা করেছেন ট্রাম্প। পুতিন এবং জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বসে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে বুধবারই পুতিনের বৈঠক হয়েছে। ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পর সেই বৈঠকে রাশিয়া ও আমেরিকার মধ্যে ইতিবাচক কথা হয়েছে বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর রাতেই কঠোর বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল, ভারত জাতীয় স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা করছে, অনেক দেশই তা করে থাকে। তা সত্ত্বেও আমেরিকা শুল্ক আরোপের জন্য কেবল ভারতকে বেছে নিচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। ভারত এর প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। পরে ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। চীন সহ একাধিক দেশ রাশিয়ার তেল কিনে থাকে, তাদের উপরেও কি একইভাবে শুল্ক আরোপ করবে আমেরিকা? ট্রাম্প জবাবে বলেন, হতেই পারে, আমি জানি না, এখনই সেটা বলতে পারছি না, কিন্তু হতেই পারে। ভারতের সঙ্গে করেছি, হয়তো আরও কিছু দেশের সঙ্গে করব, তাদের মধ্যে চীনও থাকতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের নকশায় তৈরি রাশিয়ার ঘাতক ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ রয়েছে, অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সরকার ড্রোন কাণ্ডে জড়িয়েছে ইরানকেও। তাদের অভিযোগ, তেহরানের নকশায় তৈরি ওই রুশ ড্রোনেই ব্যবহার করা হচ্ছে ভারতীয় যন্ত্রাংশ। ইউক্রেনে হামলা চালাতে রুশ সেনা যে ড্রোন ব্যবহার করেছে তাতে ভারতীয় যন্ত্রাংশ রয়েছে বলে অভিযোগ তুলল কিভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার ড্রোন কাণ্ডে উড়িয়েছে ইরানকেও। তাদের অভিযোগ, তেহরানের নকশায় তৈরি ওই রুশ ড্রোনই ব্যবহার করা হচ্ছে ভারতীয় যন্ত্রাংশে। মার্কিন হুঁশিয়ারির উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প নিশানা করেছে ভারতকে। কিভের বিরুদ্ধে হামলা চালাতে নয়াদিল্লি কার্যত মস্কোকে আর্থিক সহায়তা করেছে বলে অভিযোগ তুলছেন তিনি। এই আবহে ইউক্রেনের অভিযোগের জেরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ওপর চাপ বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিকবিদরা। ইউক্রেন সেনার একটি রিপোর্ট উদ্ধৃত করে কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, গত বছরই ভ্লাদিমির পুতিনের সেনার ড্রোন শহীদ 136-এ ভারতীয় যন্ত্রাংশে উপস্থিত পাওয়া গিয়েছিল। জেলেনস্কির সরকার ইতিমধ্যেই নয়াদিল্লি এবং ইউরোপীয় ইইউকে এই বিষয়ে অবহিত করেছে। রুশ ড্রোনের ভোল্টেজ রেগুলেটর ইউনিটে ইন্টার টেকনোলজি তৈরি রিজ রেকটিফায়ার E3359 এবং উপগ্রহ নিয়ন্ত্রিত নির্দেশক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের অরা সেমিকন্ডাক্টরে তৈরি সিগন্যাল জেনারেটর AEU 5426 চিপ ব্যবহার করা হয়েছে বলে প্রকাশিত রিপোর্টে দাবি করা হচ্ছে। ওই দুটি সংস্থা আদতে ভারতীয় বলে জানিয়েছে ইউক্রেন। হাই নিউজ নেটওয়ার্ক।
বৃহস্পতিবার কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ ফের একবার মোদির পাশে দাঁড়িয়ে আমেরিকার হুমকির সামনে মাথা নত না করার পরামর্শ দিলেন। সঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকার বিকল্প বাজার খুঁজে নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঢিলের বদলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাটকেল মারার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা শশী থারুর। বৃহস্পতিবার কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ ফের একবার মোদীর পাশে দাঁড়িয়ে আমেরিকার হুমকির সামনে নত না হওয়ার পরামর্শ দিয়ে কেন্দ্র সরকারকে বললেন, বিকল্প বাজার খুঁজে নেওয়া এবং আমেরিকার পণ্যে বদলা শুল্ক চাপিয়ে দিতে হবে। মোদীকে থারুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর কথাও বলেছেন। লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসতে চলেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। রাহুল গান্ধী খোদ সেই নৈশ ভোজের ডাক দিয়েছেন। সেখানে ইন্ডিয়া জোটের প্রায় সব শরিক নেতাই হাজির থাকবেন এবং ভবিষ্যতের রণকৌশল তৈরি করবেন বলে স্থির আছে। কিন্তু তার আগেই মোদীর পাশে থাকার বার্তা দিয়ে কংগ্রেসকে তাত্ত্বিক নেতা থারুর আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুপারিশ করলেন। থারুরের কথায়, ট্রাম্পের এই অযৌক্তিক চাপের মুখে এখন রুখে দাঁড়াতে হবে ভারতকে। তাদের ঘাড়েও চাপাতে হবে বদলা শুল্ক। এছাড়াও আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতীয় পণ্য বিক্রির বিকল্প বাজার খুঁজে নিতে হবে সরকারকে। থারুর বলেছেন, আমি মনে করি ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ অযৌক্তিক, অনুচিত এবং বিভিন্নভাবে বেঠিক। ওদের অভিযোগ, কেন আমরা রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কিনছি? আমরা এটা করছি খোলাখুলি এবং সমস্ত রকমের নিয়ম মেনে। অথচ ট্রাম্প কিন্তু এই একই শাস্তিমূলক ব্যবস্থা চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির বিরুদ্ধে নিচ্ছে না, যারা মস্কোর সঙ্গে আরও বেশি রকমের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আমেরিকা খোদ রাশিয়া থেকে ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম এবং অন্যান্য রাসায়নিক কিনে চলেছে ওদের শিল্প বাঁচিয়ে রাখতে। থারুর আরও বলেন, আমরা সেই দেশ নই যারা হুমকি দিয়ে চলে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যদি ওরা 50% অতিরিক্ত শুল্ক আদায় করে, তাহলে আমাদেরও উচিত ওদের ওপর থেকে 50% শুল্ক আদায় করা। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত আমেরিকার চাপানোতরের মাঝে চলতি মাসে ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে আসছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, অগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। ডোভাল বর্তমানে রাশিয়ায় রয়েছেন। বৃহস্পতিবার মস্কো থেকে পুতিনের ভারত সফরের কথা জানান তিনি, তবে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেননি। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি 25% ফলে আগামী 27 আগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক দিতে হবে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা হলে দেশগুলির ওপর আরও অনেক বিধিনিষেধ আরোপ করা হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাশিয়া কার্যত ভারতের পাশে দাঁড়িয়ে জানিয়েছে, সার্বভৌম কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন বলেও দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার ক্রেমলিনের রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা অনেক বিবৃতির কথাই শুনছি যেগুলি আসলে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। আমরা এই বিবৃতিগুলিকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছি না। একই সঙ্গে তার সংযোজন, আমরা বিশ্বাস করি যে কোনো সার্বভৌম দেশে স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। নির্দিষ্ট কোনো দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক এবং অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে। পেসকভের বক্তব্যে কোথাও ভারতের নাম না করা হলেও ভ্লাদিমির পুতিনের দেশ যে ট্রাম্পের শুল্কপানের বিরুদ্ধে নয়াদিল্লির পাশে দাঁড়াচ্ছে তা স্পষ্ট। এই আবহে পুতিনের ভারত সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবারই রাশিয়া জানিয়েছে আগামী দিনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছে পুতিন। রুশ প্রেসিডেন্টের বিদেশ বিষয়ক পরামর্শদাতা ইউরি উশাক বলেন, বৈঠকের জন্য দুপক্ষের মধ্যে কথা হচ্ছে, তবে সম্ভাব্য ওই বৈঠকের স্থানকাল এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছে মস্কো। তা পরে জানিয়ে দেওয়া হবে। ভারত সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। রাশিয়া থেকে এই মুহূর্তে 35% তেল নয়াদিল্লি আমদানি করে থাকে। এতেই আপত্তি আমেরিকার। দাবি, ভারত রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার ফলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সুবিধা হচ্ছে ভ্লাদিমির পুতিনের। এতে যুদ্ধে অর্থ সাহায্য হচ্ছে। অবিলম্বে এই বাণিজ্য বন্ধের জন্য ভারতকে চাপ দেয় আমেরিকা। ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করেনি নয়াদিল্লি। প্রথম থেকেই এই বিষয় ভারতের অবস্থান স্পষ্ট। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজার দরের কথা মাথায় রেখে ভারত তার বাণিজ্য নীতি নির্ধারণ করে থাকে।
অর্থাৎ বাজারে কে কত দাম নিচ্ছে তাকে প্রাধান্য দেওয়া হয়। রাশিয়া সস্তায় তেল বিক্রি করে বলেই ভারত তা কিনে থাকে। ভারত ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে অন্যায্য বলেও দাবি করার পরে পুরনো বন্ধুর পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে রাশিয়া। এবার ভারতে এসে পুতিন কি বার্তা দেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অনলাইনে ভিক্ষা চাইল জৈশ প্রধান মাসুদ আজহার। ভারতের অপারেশন সিন্দুরে ধ্বংস হয়েছে জৈশ-ই মোহাম্মদের আঁতুড়ঘর। এই সন্ত্রাসবাদী সংগঠনের হেডকোয়ার্টার সুবহানাল্লাহ মসজিদ পুনর্নির্মাণে সোশ্যাল মিডিয়ায় ভিক্ষার বার্তা জৈশ প্রধান আজহারের। অপারেশন সিন্দুরে গুড়িয়ে গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের আঁতুড়ঘর। পাকিস্তানের বাহবলপুরে অবস্থিত জৈশের সেই হেডকোয়ার্টার ফের গড়ে তুলতে পথে নামল আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার। সন্ত্রাসের মদতদাতাদের সাহায্য পেতে অনলাইনে ভিক্ষা চাইল জৈশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের তরফে এই সংক্রান্ত একটি পোস্ট নজরে এসেছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, বাহবলপুরে সুবহানাল্লাহ মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। সকলের কাছে আবেদন, এই পুণ্য কাজে সবাই যেন এগিয়ে আসে এবং আর্থিকভাবে সাহায্য করে। পোস্টে আরও লেখা হয়েছে, কে বা কারা এই অর্থ সাহায্য করেছে তা যেন প্রকাশ্যে না আনা হয়। উল্লেখ্য, অপারেশন সিন্দুর চলাকালীন এই সুবহানাল্লাহ মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা, যার জেরে মৃত্যু হয় অসংখ্য জঙ্গির। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসের ভিত ফের খাড়া করতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে জৈশ প্রধান মাসুদ আজহারের তরফেও। ভিক্ষার টাকা পেতে তার বার্তা। এই উদ্যোগের ফলে পৃথিবীর বহু জায়গা জান্নাতের রূপ নেবে। শুধু তাই নয়, পোস্টে আরও বলা হয়েছে, জেহাদের জন্য যারা আকুল হয়ে রয়েছে তাদের জন্য নতুন পথ খুলে যাবে। উল্লেখ্য, 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর পাল্টা অপারেশন সিন্দুর শুরু করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এই অপারেশনে জৈশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের একের পর এক আঁতুড়ঘর ভস্মীভূত হয়। এই তালিকাতেই ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহবলপুরের সুবহানাল্লাহ মসজিদ, যা জৈশের হেডকোয়ার্টার নামে পরিচিত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।